মানুষের মধ্যে এখন সম্পদের যে অহমিকা, গরিব মানুষকে মানুষই মনে করো, খেটে খাওয়া মানুষকে মানুষই মনে করো, রিক্সাওয়ালা যারা নিম্নবিত্ত। মৃত্যু তোমার একদিন একদম নিস্তব্ধ করে দিবে। সেদিন দেখবে সবাই ব্যস্ত, তুমি কেবল শান্ত। সেদিনও দোকান খুলবে, সেদিনও রোদ উঠবে। কেউ যদি আল্লাহকে ভয় করে ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসে, তার জীবনে যত গুনাহ থাক আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনি যদি সারা জীবন শিরক করে থাকেন, যেটা মহাপাপ, জুলমুন আযীম, এখনই যদি তওবা করে ফিরে আসেন, আপনার সমস্ত পাপ তো আল্লাহ পাক মাফ করে দিবেনই, আপনার গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আল্লাহর প্রতি ভরসা রাখেন, আল্লাহ পাকের কাছে যা চাবেন ইনশাআল্লাহ পাবেন। আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ। কেউ যদি ধারণা রাখে আল্লাহ আমার সাথে নাই, আল্লাহ আমাকে দিবে না, আল্লাহ তার সাথে থাকবে না। কেউ ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে, আল্লাহ আমাকে বুঝেন, আল্লাহ আমাকে দিবেন, আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, বলেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। ভুলবশত কবরের উপর মসজিদ স্থাপন হয়ে গেছে, এক্ষেত্রে মুসল্লিদের করণীয় কি? কোনো জায়গায় কবরের উপরে নামাজ পড়া নিষেধ, এটা ইহুদিরা করতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা কবরের উপরে নামাজ পড়বা না। এখন কোন মসজিদের নিচে কবর, এটা পরে জানতে পারছেন, মসজিদ পরে বানাইছেন, তাহলে এখন দায়িত্ব হলো ওই জায়গাটা খুঁড়ে ওই কবরের ধ্বংসাবশেষকে নিয়ে একটা বস্তা বা একটা কাপড়ে মুড়িয়ে ওইটাকে সসম্মানে একটা কবরস্থানে দাফন করতে হবে। ব্যাস, কথা কি বুঝতে পারছি? কিন্তু কবর থাকা অবস্থায় কোনো মসজিদের ভিতরে কবর থাকলে সে মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, সেজদা হবে কাকে? আল্লাহকে। ওই ভিতরে কবর থাকলে তো সেজদা তার দিকে যাবে, আর তাছাড়া হাদিসে নিষেধ আছে, এটা করা যাবে। অর্ধেক রাত হলে আকাশের দরজা কি হয়? খুলে দেওয়া হয়। যে যা চাই তাকে আল্লাহ তা দিয়ে দেন। যে যে বিষয়ে